ওই ফেরাউন আমার আল্লাহকে মানে না, নিজে দাবি করে আমি বড় খোদা। ওর ঘরে আল্লাহ আসিয়াকে এমন ভাবে কবুল করে নিছেন। একদিন ফেরাউন পাশে দাঁড়ানো, আসিয়া মাথার চিরুনি নিয়ে হাসরাইতেছে, চিরুনিটা পড়ে গেছে। হঠাৎ করে আমার মাওলার নাম জবানে বের হয়ে গেছে অনিচ্ছায়। ফেরাউন কয়, তুমি কার নাম নিলা? এখন তার গোপন করা যায় না। আমি আল্লাহর নাম নিছি। আমি না তোমার খোদা, তুমি কোন খোদার নাম নিছো? আসিয়া কয়, এতদিন গোপন রাখছি, এখন তো আর গোপন করা যায় না। বলে, আমি এই খোদার নাম নিছি যেই খোদারে মুসা নবী মানে। মুসা নবীর আল্লাহর নাম আমি নিলাম। ফেরাউন কয়, সর্বনাশ, মিশরের সব আমারে খোদা কয়, তুমি আমার বিবি আমারে খোদা বলবা না, এটা হতে পারে না। মুসা নবী মুসা নবীর খোদারে তুমি মানতে পারো না। আসিয়া বলে, জীবন দিয়ে আমি আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করেছি। অন্তর তো একটা, এখানে তো দুই মোহাব্বত ঢুকানো যায় না। আমি যেই আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, তোমাকে আমি রব বলে খোদা বলে মানতে পারি না। ফেরাউন অনেক কৌশল, যখন আগাইতে পারে না, ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া, যদি তুমি প্রকাশ্যে আমারে খোদা না কও, আমার কানের সামনে মুখ লাগা একবার খোদা বলো দাও। আসিয়া চোখের পানি সারিয়া কয়, রে বেঈমান, আমি এমন আল্লাহর গোলাম, ওই আল্লাহ আসতে বললেও শুনে। ওই আল্লাহরে ফাঁকি দেওয়া সম্ভব না। বাবারে ফাঁকি দিয়া, মাকে ফাঁকি দিয়া, দরওয়াজা জানালা আটকাইয়া, এরে যুবক, মাও দেখে না, বাবাও দেখে না, ভাই দেখে না, বোনেরা দেখে না, রাতের বেলা দরজা আটকাইয়া অন্ধকারে মোবাইলটা চোখের সামনে নিয়ে কত কবিরা গুনাহ করো। কিন্তু ভালো করে জানো, আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমার মাওলাকে ফাঁকি দেওয়া যাবে না, তিনি আসতে বললেও শুনে। ফেরাউন যখন কৌশলে আগাইতে পারে না, এবার ফাইনাল অপকৌশল। আসিয়া, যদি আমারে খোদা বলে স্বীকার না করো, রেডি হয়ে যাও, তোমাকে ফাঁসিতে ঝুলাবো, শুলিবিদ্ধ করে মেরে ফেলবো। আসিয়া ডাক দিয়া কয়, আমাকে নিয়ে যাও, আমাকে মেরে ফেলবা, আমার কল্লা দিব, আমার জীবন দিয়া দিব, আল্লাহর মোহাব্বত আমার অন্তর থেকে আমি আলাদা করব না। ফেরাউন শুলিবিদ্ধ করার জন্য রেডি হয়ে গেল। আসিয়া মাওলার দরবারে কান্না করে। যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, মুসা নবী রাস্তা দিয়ে যায়, ডাক দিয়া কয়, ও পয়গম্বর মুসা, আমি আসিয়ার এখন ফাঁসি হবে, আমার মাওলা কি আমার উপরে রাজি না বেজার? মুসা নবী বলে, ও আসিয়া, আল্লাহ তোমার উপরে রাজি ও খুশি। মুসা নবী এই কথা বলার পরে আসিয়া খোলা আসমানে আল্লাহর দিকে হাত উঁচু করে বলেন, ক্বালা রব্বি বিনিলি ইনদাকা ইনদা বাইতাকাল জান্নাহ, ও আমার রব, ইনদাকা বাইতাল জান্নাহ, তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও। আজকে আবার দুনিয়াতে থাকার জায়গা নাই, খানা থাকতেও আমার খানা নাই, ঘুমানোর জায়গা নাই, আমি বড় কষ্ট। শুধু তোমাকে রব বলে মানার কারণে আজ আমি রাজার স্ত্রী রানী হইয়াও শুধু তোমার মোহব্বতে আরামের ঘর ছেড়ে দিলাম, আরামের ঘুম ছেড়ে দিলাম। ও আল্লাহ, দয়া করে তুমি আমার জান্নাতে একটা ঘর বানায় দাও এবং তুমি আমাকে ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দাও। আসিয়া কান্না করা মাত্র আল্লাহ পাক তার কলবের চক্ষু খুলে দিলেন। আসিয়া ফাঁসির মঞ্চে যায় আর হাসে। ফেরাউন কয়, মাত্র কান্না করলা, এখন আবার হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তোমার সেই পাওয়ার নাই, তুমি দেখবা না, আমি আমার কলবের চক্ষু দিয়া দেখতেছি। আমার আল্লাহ পাক জাহিরি পর্দাগুলো সরাইয়া দিয়েছেন, আমি তাকায় দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করতেছে আমার রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করে দাও, আমার মরণের পর আমি জান্নাতে চলে যাব। কোন জান্নাতে যাব ওই ছবিটা পর্যন্ত আমি দেখতেছি। এমন সুন্দর জান্নাত, যেই জান্নাতের কল্পনাও তুমি করো নাই,
কান কোনোদিন শুনে নাই, এই জান্নাতের গুণগানের কথা কোনোদিন তোমার কান শুনে নাই, তুমি ওই জান্নাত চোখেও দেখো নাই। আমি আসিয়া দেখতেছি ওই জান্নাত আমার জন্য সাজানো, লক্ষ লক্ষ নূরের তৈরি ফেরেশতারা আমাকে স্বাগতম দিয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। ও আল্লাহর বান্দারা, ফেরাউনের ঘরের মধ্যে থাইকা ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর মোহাব্বত যখন অন্তরে জমা হয়ে গেল, তখন তার কাছে দুনিয়ার রাজমহল, দুনিয়ার রংমহল তুচ্ছ হয়ে গেল, দুনিয়ার খানা দানা তুচ্ছ হয়ে গেল। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ একটা মাখলুকও, একটা প্রাণীও অনর্থক বানাই নাই, সব আমি আল্লাহ বান্দা তোমার খেদমতের জন্য ব্যবস্থা করলাম। আর তোমাকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইলাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর বলেন, আয় দুনিয়ার উম্মতের দল, দুনিয়াটা আমাদের জন্য বানাইছেন আর আমাদের আখিরাতের কামাই করার জন্য বানাইছেন। পুরা দুনিয়াটা আমাদের জন্য নাকি আমরা দুনিয়ার জন্য? কি ভাই? পুরা দুনিয়াটা আমাদের জন্য, আমরা দুনিয়ার জন্য না। তার মানে কি? বলে দুনিয়াটা আমার গোলাম আর আমি কার গোলাম? তো মালিকের গোলাম তালাশ করবে, এটাই বাস্তবতা। তো দুনিয়া আমাকে খুঁজবে, আমি কাকে খুঁজবো? আল্লাহকে। তা আমরা আল্লাহকেও খুঁজি না, দুনিয়াও আমাকে খুঁজে না। এজন্য গর্তের পিপিলিকা টাইম মতো খানা পায়, কে দেয়? জঙ্গলের হাজারো লাখো প্রাণীরাও রিজিক পায়, কে দেয়? সমুদ্র নদীতে মাছ, হাজারো কোটি ধরনের মাছ, একটাও না খাইয়া মরে না, রিজিক কে দেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। দুনিয়ার মানুষ তোমরা সবাই গরিব, ধনীকে আল্লাহ শুধু ধনী না, আল্লাহ হলেন প্রশংসিত ধনী। দুনিয়ার মানুষ প্রশংসিত ধনী না। দুনিয়ায় ধনী আছে, প্রশংসিত না। 2 টাকা দিলে 10 টাকার জাল মিটায় চাপাবাজি করে। বলে মসজিদ জেনে চিননি? তা আমার বাপদাদার টাকা দিয়ে মসজিদ করেছি, আমার মাদ্রাসা, আমার মসজিদ বলার অধিকার কোনো মানুষের নাই। কিন্তু করে না, করে না, বাহাদুরি করে। মসজিদে আইসা সাধারণ মানুষ বিলাইয়ের মতো নত হয়ে থাকে। যারা একটু টাকা পয়সা দেয় এরা খুব চিল্লা চিল্লি করে মসজিদে, ঠিক নেই? মসজিদে চিৎকার দিয়ে কথা বলা এটা আদবের খেলাফ, এটা আদবের। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। মসজিদে ঢুকতেই শুরুতেই বলছে সাবধান, আদব কারে কয়? ঢুকার আগেই খবরদার, মনে চাইছে ঢুকবা বলা যাবে না, ডান পাও দিয়া ঢুকবা, বিসমিল্লাহ বলবা, জুতাটা সুন্দর করে জায়গায় রাখবা। যদি ভিতরেও নিতে চাও জুতা 2টা এই 2 আঙ্গুলে ঢুকাইয়া
তলাটারে নিচে করিয়া মসজিদের মধ্যে বালু ফালাইয়া এরপরে ময়লা করবা না, এটা বড় বেয়াদবি। তা কেমনে নিবা? দুই জুতার পিঠ এইভাবে লাগাইয়া এইভাবেও ধরা যাবে না, বরং এইভাবে ধইরা নাও, একটা জুতার পানিও যেন মসজিদের মধ্যে না পড়ে। কারণ মানুষের শ্রেষ্ঠ জায়গা হলো কপাল, এই কপালটা দিয়ে মসজিদে সিজদায় লুটাইয়া পড়ে। আল্লাহ কয়, আমার বান্দা যখন আমারে সিজদা দেয়, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামির রহমান, বান্দা মাটির মধ্যে সিজদা দেয় না, আমি আমার বান্দার কপালের নিচে আমার কুদরতের কদম ঢুকায় দেই। কত দাম মসজিদের! ঢুকতে আগে ডান পা বিসমিল্লাহ বলা লাগবে, দরুদ পড়া লাগবে। বাঙালি মসজিদে ঢুকতে যে দরুদ আছে এর খবরই নেই। ভালো করে আজীবন মনে রাখবেন, জমিনে যত দোয়া আছে রসুলের দরুদ ছাড়া কোনো দোয়া আসমানে যাবে না। মসজিদে ঢুকতে দোয়া আসেনি? দরুদ ছাড়া যতদিন দোয়া পড়ছেন একটা দোয়াও আসমানে যাবে না। মোনাজাত দিছেন, দরুদ নাই, দরুদ ছাড়া কোনো দোয়া কবুল হবে না। এজন্য মসজিদে ঢুকতে যেমন দোয়া, অতএব সেখানে দরুদ সালাম লাগবে। বের হইতে যেমন দোয়া আছে, দরুদ লাগবে। তো কেমনে পড়বেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার যখন বের হবেন আদবের সাথে বের হবেন, দৌড় দেওয়া যাবে না। বাম পা দিয়া বের হবেন। কোন পা? খুব খেয়াল করেন, বাম পা দিয়া বের হবেন। জুতার মধ্যে প্রথম ডান পা ঢুকাবেন। আপনি তো বাম পা বের হবে এই নিয়তে বাম পাটা বাইর করেই জুতার মধ্যে ঢুকাই দিছেন না, বাম পা দিয়া বের হবেন, ডান পা আগে জুতায় ঢুকাবেন। তার মানে বাম পা দিয়া জুতার উপরে রাখবেন, জুতার ভিতরে বাম পা ঢুকানো যাবে না। সুন্নত হলো ডান পাও জুতার মধ্যে আগে ঢুকাবেন, এরপরে বাম পা। দোনো পাও যখন লেবেল হয়ে গেল, এবার ডান পা দিয়া কদম শুরু করবেন। যখন হাঁটা শুরু করবেন আগে কোন পা যাবে? এতটুকু সুন্নতের চিন্তা কয়জনের মধ্যে আছে? মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আদবের মধ্যেই হলো বরকত। সাহাবায়ে কেরাম মসজিদে যখন ঢুকতেন স্থির অবস্থায় থাকতেন, মনে হয় যেন একটা গাছ পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। তুফান চলতেছে, কোনো নড়াচড়া নেই। আর আমগো এমন নড়াচড়া যে মশা ভয় পায়। একটা মশায় মাথায় বসতে পারবে না, লারা দিয়ে লাইছে। একজনে কাশি দিলে 13 জনের সাথে। গজবের মোবাইল তো আছেই, রিংটোন বেজে উঠলে সব শেষ। বসার আদব নাই, ঢুকার আদব নাই, কথার আদব নাই। এত সোজা জান্নাত পাওয়া। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। যারা তোমরা গুনাহ করেছো শয়তানের ধোঁকায়, আল্লাহ বলেন ফিরে আসো তওবার মাধ্যমে। তুমি গুনাহ করে করে পাহাড় বানিয়েছো, গুনার পাহাড়টা বানাইতে তোমার অনেক অনেক দিন লাগলো, 1 বছর 2 বছর না। তুমি গুনাহ করে করে পাহাড় বানাইতে তোমার 40 বছর 50 বছর 70 বছর হয়েছে। এই 70 বছরের গুনার পাহাড় আমার দরবারে যদি চোখের পানি ছেড়ে বিনয়ের সাথে তওবা করো, তোমার 70 বছরের গুনার পাহাড় আমি একটা সেকেন্ডের মধ্যে নাই বানায় দিব। আমি এত দয়া নিয়া তোমাকে ডাকতে থাকি, বান্দা তওবা করো। এত বুঝাইতেছেন আল্লাহ কেন? একটা মানুষকেও আল্লাহ জাহান্নামে দিতে চান না। কেন চান না? তো আল্লাহর মোহাব্বত। আর আল্লাহ জানেন
বান্দাগুলো বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতিকে বড় দুর্বল করে বানাইছি। পিপিলিকার কাছেও বড় দুর্বল, মশার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। পিপিলিকায় যদি মানুষের সাথে চ্যালেঞ্জ দিয়া সামনে আগায়, কোনো বনি আদম আরামে ঘুমাতে পারবে না। মশায় যদি মেজাজ গরম করে চ্যালেঞ্জ দেয়, কোনো আদম সন্তান ঘুমাতে পারবে না। আল্লাহ বলেন সব মাখলুকতের মধ্যে আমি ইনসান জাতিকে বড় দুর্বল করে বানাইয়া সম্মানটারে দুর্বল করি নাই। সম্মান আমি আল্লাহ সবার উপরেই দিলাম। তুমি এতটাই দুর্বল, তোমার মতো দুর্বল কোনো প্রাণী নাই, কিন্তু আমি সম্মান দুর্বল রাখি নাই। সম্মান এত পরিমাণ দিয়েছি যে তোমার মতো সম্মানের কোনো প্রাণী জমিনে নেই। ফেরেশতারা 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর গুণগান করে, কিন্তু ওদের অত মূল্য নাই আল্লাহর কাছে একটা মানুষের যেই মূল্য। ফেরেশতারাও আমাদের গোলাম, মানুষ ফেরেশতার গোলাম আল্লাহ বানান নাই। জিনকে আল্লাহ মানুষকে জিনের গোলাম বানান নাই। একটা গরু যদি মেজাজ গরম করে, মরণ পর্যন্ত কোন আদম সন্তান এক ফোঁটা দুধ দহন করে ঘরে নিতে পারবে না। নদীর মাছগুলো যদি মেজাজ গরম করে, দুনিয়ার কোনো বাবার ক্ষমতা নাই যে একটা মাছ ধরে খাবে। জঙ্গলের প্রাণী যদি মেজাজ গরম করে, একটা মানুষ বাড়ির মধ্যে ঘুমাতে পারবে না। আপনাদের বাড়ির আঙ্গিনায় চারপাশে মাটির নিচে সাপ বিচ্ছু আছে না? আল্লাহ যদি অর্ডার করে দেয় যে উইঠা জমিনের সব মানুষগুলো কামড় দে, ধ্বংসন করে মেরে ফেল, একটা মানুষ চলার উপায় নাই। কিন্তু আমার আল্লাহ অস্ত্র হাতের মধ্যে দিয়া কয় চলবি নদীর মধ্যে, কোনো বিপদ হবে না। রাস্তায় চলবি, অন্ধকার, লাইট নাই, বান্দা তুই হাঁটতে থাক। বিশাল বড় বিষাক্ত সাপ দেখলেই তুই দোয়া পড়বি, সালামুন আলা নূহিন ফিল আলামিন। যখন তুই দম করবি, একটা সাপ লেজ গুটাইয়া তোর থেকে আলাদা হয়ে যাবে, ওর জবান বন্ধ হয়ে যাবে, তোর সাথে কখনো সাপ বেয়াদবি করবে না। আল্লাহ সব মাখলুক আমাদের গোলাম বানায় দিয়েছেন। মাছ আমাদের গোলাম, গাছ আমাদের গোলাম, চাঁদ আমাদের গোলাম, সূর্য আমাদের গোলাম, আসমান আমাদের গোলাম। সব আমাদের কথা শুনে। কই শুনে কই? আরে তুই আল্লাহটা শুন, তুই আল্লাহর কথা শুন, বাঘ তোর কথা শুনবে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা শুনছে না বাঘ? কেন? সে আল্লাহর কথা শুনছে, বাঘ তার কথা শুনছে। তুমি আল্লাহর গোলাম হও, গোটা জমিন তোমার গোলাম হয়ে যাবে। তুমি হেঁটে যাবা, চতুর্পার্শ্বে দুশ্মন, ওরা চোখেই দেখবে না। আল্লাহ চোখের পাওয়ার নষ্ট করে দিবে। অস্ত্র কই? বলে কোরআন শরীফ। ব্যবহার করো কোরআন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন থেকে ঔষধ দিলাম, ঔষধ। মুমিনদের জন্য কোরআন হলো বড় রহমত। কোরআনের ঔষধ সেবন করো। মৃত্যুসজ্জার রোগী পর্যন্ত জাহিরি রোগের ঔষধ হলো কোরআন, বাতিনি রোগের ঔষধ হলো কোরআন। ডাক্তার বলে মনে যাচায় খাওয়ায় দাও, বাঁচবে না। ওই রোগীরেও কোরআন পড়িয়া যখন পানি ভরা দিল দম করে, একজন আল্লাহওয়ালার পানি ভরায় বহু মৃত্যুসজ্জা রোগী পর্যন্ত সুস্থ হয়ে গেছে। হয় নাই? ঘরে কোরআন নেই, যাও টুকটাক হালকা পাতলা থাকতো, তাও মোবাইলে সব ধ্বংস করে দিয়েছে। কয়জনার ঘরে কোরআনের তেলাওয়াত হয় ফজরের পরে? কয়জনার ছেলে ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে?
কোন ঘরে কোন মেয়ে কোরআন পড়ে? আল্লাহর কোরআন নাই, বিপদও আমাদের ছাড়ে না। কারণ আমরা দুনিয়া ছাড়ি না। দুনিয়া আমাকে খুঁজবে, কিন্তু উল্টা আমি দুনিয়ারে খুঁজতেছি আল্লাহরে বাদ দিয়া। এই জন্য আমরা পাই না। যদি আমরা আল্লাহরে খুঁজতাম, জমিন ও আসমান সব আমার গোলাম হয়ে আমার পেছনে আসতো। আল্লাহর গোলামি বাদ দিয়েছি। একটা পিপিলিকায় খানা পায়, একটা উড়ন্ত পাখি বাসার থেকে যখন বের হয়ে যায়, সারাটা দিন খোলা আসমানের নিচে উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় হাজির হয়ে যায়। একটা পাখি না খাইয়া মরে না, একটা পিপিলিকা না খাইয়া মরে না। ও আল্লাহর বান্দা, একটা টিকটিকি আছে না, টিকটিকি এই দেওয়ালে দেওয়ালে ঘুরবে, বাসা এখানে সেখানে। ওরা তো এই বাতির আলোর মধ্যে যে পোকা হয় কিছু, এগুলো ধরে আর খায়। একটা পোকাও আল্লাহ অনর্থক বানান নাই, ও রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক সব মাখলুকাতের প্রাণীদের রিজিক ঠিক মতো দিতেছেন, কেউ না খাইয়া মরে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, আমরা না খাইয়া অনেক কষ্ট পাই। কারণটা কি? ওরা কেন কষ্ট পায় না? ওরা আল্লাহর ডিউটি ঠিক মতো করে, এই জন্য টাইম মতো ওরা খানা পায়। আর আমরা আল্লাহর দেওয়া ডিউটি করি না, খানাও টাইম মতো পাই না। আল্লাহর ডিউটি ঠিক মতো করি না। 5 বেলার নামাজ সবাই রে জিগাইলেই কয়ে লাগবে, পড়া লাগবে, সবাই বলে লাগবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, তাও বলে, অথচ পড়ে না। মসজিদে যায় না, আজান শুনে ফজরে মসজিদ খালি, জোহরে খালি। কালকে দেখবেন জুমায় ভরপুর, তখন 5 ওয়াক্ত ওয়ালারা জায়গা পায় না। দোতলা 3 তলা ছাদ, রাস্তাঘাট বোঝাই, মনে হয় যেন এরা সব ঢাকা কাউরান বাজার থেকে মসজিদটার ভৈরা ফলাইছে জুমার টাইমে। এরা এলাকার কেউ না তো, কারণ থাকলে তো ফজরে থাকতো, জোহরে থাকতো, আসরে থাকতো। জুমায় ভরপুর, আসরে নাই, শেষ, এক তুফানে শেষ। মসজিদ খালি, 2 কাতার হইতে খবর হয়ে যায়। আর বৃষ্টি টিষ্টি হইলে তো ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর নাই। বাস্তব এগুলো আমাদের। অথচ অনেকেই তাবিজ লাগায়, আংটি লাগায়, পাথরের আংটি, কয় এক হাতে 10টা আংটি কেন? ধনী হয়ে যাবো, আকিক পাথর লাগাইছে। পাথরে যদি ধনী করতো, এই জমিনে কোনো ফকিন্নি থাকতো না। আল্লাহ কয় আমি তাবিজ দিলাম, 5 বেলার নামাজ পড়, আমি কুদরতের দরজা দিয়া তোর পবিত্র রিজিক দিব, নাপাক না, পবিত্র। আমার এক মাওলানা বন্ধু আমার একদিন কয়, ভাই আপনি তো অনেক আমল করেন, আমার একটা আমল দেন। আমি কি জন্য, কি সমস্যা কি? কয় যেন একটু টাকা পয়সা আসে, সম্মান বাড়ে। আমি কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়, বা জামাত তাকবীর উলার সাথে আল্লাহর মোহাব্বতে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়, আর কোনো তাবিজ লাগবে না। যত বড় বিশ্বাস হোক, শাইখুল হাদিস হোক, এর লেনদেনে ভেজাল, সব গোড়ায় নামাজে ভেজাল। আল্লাহর কসম, যার নামাজ ঠিক তার লেনদেন ঠিক। যার নামাজ যত সুন্দর, তার আমল সুন্দর, আখলাক সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন সুন্দর, ওয়াদা সুন্দর। যার যেখানে যত ভেজাল, গোড়ায় তার নামাজে ভেজাল। পিসাবেরও যদি দেখেন ওয়াদা ঠিক নাই, নামাজ ঠিক নাই। পিসাবেরে যদি দেখেন তার ব্যবহার ঠিক নাই, নামাজ ঠিক নাই। কসম আল্লাহ। মানুষের জিন্দেগির মুমিনদের জন্য শিআর নামাজ। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আর আমগো নামাজ মসজিদে যাওয়ায় নামাজ পড়ে অনেকে মোটামুটি ভালো, কিন্তু ওদিক দিয়ে ব্যবসা চলে হারাম।
কি মসজিদে ঢুকলে একটা টুপি, বের হইলে আর টুপি নেই, কথা ঠিক? এরপরে মিশা কথা যা তো আছে আছেই। ব্যবসা করলে দোকানে লেখা রাখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এখানে আর এক 2 নম্বরই। যারা 1 নম্বর ব্যবসায়ী অবশ্যই রসুলের তরিকায় তাদের লিখতেই হবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, কথা লেখার কোনো সুযোগ নাই। ইসলাম লিখতে হবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। তো লাভ কি? তুমি যদি টাকা ফিরাইয়া দাও মাল রেখে, নবী কয় ওই মালটা দান করার সওয়াব পেয়ে যাওয়া। আপনি ঢাকার থেকে একটা কাপড় কিনে আনছেন, দোকানওয়ালাদের বলছেন, মনে করেন একটা লুঙ্গি কিনে আনছেন 200 টাকা পাইকারি রেট, আপনার দোকান পর্যন্ত আসতে খরচ হয়েছে আরো 50, কত হইল? 250। আপনি বিক্রি করবেন 300, কথার কথা। এখন এক ক্রেতা জিজ্ঞাসা করলো, ভাই আপনি লুঙ্গিটা কিনলেন কত? তো আপনি যদি বলেন কিনছি 250, টোটাল 250 টাকা হারাম। আপনি লুঙ্গি কিনছেন কত? মিথ্যা কথা বললেন, হারাম হয়ে গেছে। আর যদি বলেন না, আমার লুঙ্গির উপরে খরচ আসছে 250, আমাকে 20 টাকা 50 টাকা লাভ দিতে হবে 300, এই এতটুকু কথার কারণে হারাম থেকে হালাল, কথার কারণে হালাল জিনিসটা হারাম, কথার কারণে হারাম জিনিসটা হালাল। এত সোজা, অনেক সোজা। জান্নাত পাওয়া অনেক সোজা, গাদ্দারি করলে অনেক বাঁকা। আল্লাহ দেখেন এরপরও কয় আমি কেউ চাই না কেউ জাহান্নামে যাবে, আমি চাই না। এই জন্য অল টাইম তওবার দরজা খোলা। তওবা করবা, জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ। আল্লাহ এর দ্বারা প্রমাণ করেন আমি চাই না কেউ জাহান্নামে যাবে। কিন্তু আমরা তওবাও করি না। তওবা করবো, একটু মোনাজাত দিব আলেম ওলামাদেরকে নিয়ে, না হে মোনাজাতেও নাই, দোয়া টোয়া লাগে না, খুব বুজুর্গ মানুষ, দোয়ায়ও শরীক হয় না। ইমাম সাহেব দোয়া করবে, নাই, মুসল্লি উঠা চলে গেছে, দোয়া লাগে না। অথচ সব কিছুর মূল হলো মুসলমানের, মুমিনের আর দোয়া সেলাহুল মুমিন, মুমিনদের হাতিয়ার বলা হয়েছে দোয়া। আল্লাহ তাআলা বলেন বান্দা শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করিয়েই ফেলছে, এখন কি করবা? আল্লাহ বলেন আমার রহমতের দরজা অনেক বড়, তোমরা আমার দরজা থেকে ফিরে যেও না, একটু ফিরিয়া আসো। আর মাথা নত করে যদি বলো আল্লাহ জীবনে অন্যায় করেছি, দয়া করে মাফ করে দাও, আমি আল্লাহর কাছে বলার মতো যদি বলো, আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন চায় কাছে আসবে, কান্না করবে। দুনিয়াতে আসার পরে আমগো পুঁজি ছিল কান্নার আওয়াজ, একটা কান্নার আওয়াজ দিয়া মায়ের থেকে সব দাবি আমরা আদায় করে নিয়েছি। কান্না দিয়া যদি একটা বাচ্চা মায়ের থেকে সব মনের দাবি আদায় করতে পারে, ওই মায়ের থেকে আমার মাওলার মায়া মোহাব্বত 99 গুণ বেশি। ও বান্দা তুমি যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাক দাও, আমার মাওলা বলে বান্দা চাইতে দেরি পাইতে কোনো দেরি হবে না। এরে বান্দা বাচ্চা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, মা ধইরা ধইরা দাঁড় করায়, হঠাৎ পইরা যায়, মা 2 দিক দিয়া হাত দিয়া আবার ধইরা ফালায়, পড়ে যেন না যায়। বাচ্চা হাঁটতে পারে না, মাও জানে, বাচ্চাটারে দাঁড় করাইয়া দাঁড়ানো শিখাইছে, এখন হাঁটা শিখায়, একটু ধইরা দাঁড় করায়, আয় আয় আয়, 1 কদম 2 কদম দেয়, মা এমন পজিশনে 2-3 হাত দূরে দাঁড়ায় থাকে, এই আব্বু আসো, এইভাবে করে ডাক দেয়। বাচ্চা মা জানে হাঁটতে পারে না, এরপরও চেষ্টা কর। বাচ্চা 2-3 কদম দিয়া যখন মাটিতে পইরা যাইতে চায়, মা বাবায় লাভ দিয়া বাচ্চাটার হাত ধইরা কোলের মধ্যে নেয়, মাঝে মাঝে পইরা যায়, আসার খায়, মা কোলে নিয়ে কয় কাঁদবি না রে বাবা। এইভাবে কইরা কইরা আল্লাহ বান্দা মা বাবা বাচ্চাটারে হাঁটা শিখায়। আল্লাহ কয় বান্দা আমি জানি তুই দুর্বল,
তুই আমার পথে আগাইতে পারবি না। শয়তান তোরে পেছন থেকে ধোঁকা দেয়, মানুষ শয়তানও ধোঁকা দেয়, নফস শয়তানেও ধোঁকা দেয়, জিন শয়তানেও ধোঁকা দেয়। এরপরও তুই চেষ্টা কর, দাঁড়ানোর চেষ্টা কর। যদি তুই পইরাই যাইতে চাও, আমার কুদরতের হাতটা দেওয়া আছে, আমি আল্লাহ তোরে জাহান্নামের মধ্যে ফেলতে দিব না। আমি আল্লাহ তোরে গুনার থেকে দেখবি, তুই গুনার মধ্যে পড়ে যাও, পড়ে যাও, পড়ে যাও। হঠাৎ দেখবি তুই গুনার থেকে বেঁচে গেছো, তোরে একজনের বিপদের মধ্যে টানতেছে টানতেছে, হঠাৎ করে দেখবি সে বিপদে পড়ছে, তুই বড় নাই, কারণ তুই বাঁচার চেষ্টা করছো। আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে তোরে টান মারছি, তুই আর পড়তে পারো না। এরে আল্লাহর বান্দা, এই জমিনের ইতিহাস শ্রেষ্ঠ বেঈমান একটা নাম ফেরাউন। আমার আল্লাহকে আল্লাহ বলে না মানিয়া নিজেরে খোদা দাবি করলো। শুধু খোদাই দাবি করে নাই, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন কয়েক শুধু খোদা দাবি করে লাভ কি? করলে বড় খোদা দাবি করি, বলে আমি শুধুই খোদা না, আমি সব থেকে বড় খোদা। আল্লাহ দেখায় দিছে ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার মাধ্যমে। ওই ফেরাউন আমার আল্লাহকে মানে না, নিজে দাবি করে আমি বড় খোদা। ওর ঘরে আল্লাহ আসিয়াকে এমন ভাবে কবুল করে নিছেন। একদিন ফেরাউন পাশে দাঁড়ানো, আসিয়া মাথার চিরুনি নিয়ে হাসরাইতেছে, চিরুনিটা পইরা গেছে। হঠাৎ করে আমার মাওলার নাম জবানে বের হয়ে গেছে অনিচ্ছায়। ফেরাউন কয়, তুমি কার নাম নিলা? এখন তার গোপন করা যায় না। আমি আল্লাহর নাম নিছি। আমি না তোমার খোদা, তুমি কোন খোদার নাম নিছো? আসিয়া কয়, এতদিন গোপন রাখছি, এখন তো আর গোপন করা যায় না। বলে আমি এই খোদার নাম নিছি যেই খোদারে মুসা নবী মানে। মুসা নবীর আল্লাহর নাম আমি নিলাম। ফেরাউন কয়, সর্বনাশ, মিশরের সব আমারে খোদা কয়, তুমি আমার বিবি আমারে খোদা বলবা না, এটা হতে পারে না। মুসা নবী মুসা নবীর খোদারে তুমি মানতে পারো না। আসিয়া বলে, জীবন দিয়ে আমি আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করেছি। অন্তর তো একটা, এখানে তো দুই মোহাব্বত ঢুকানো যায় না। আমি যেই আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, তোমাকে আমি রব বলে খোদা বলে মানতে পারি না। ফেরাউন অনেক কৌশল, অনেক কৌশল, যখন আগাইতে পারে না, ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া, যদি তুমি প্রকাশ্যে আমারে খোদা না কও, আমার কানের সামনে মুখ লাগা একবার খোদা বলো দাও। আসিয়া চোখের পানি সারিয়া কয়, রে বেঈমান, আমি এমন আল্লাহর গোলাম, ওই আল্লাহ আসতে বললেও শুনে। ওই আল্লাহরে ফাঁকি দেওয়া সম্ভব না। বাবারে ফাঁকি দিয়া, মাকে ফাঁকি দিয়া, দরওয়াজা জানালা আটকাইয়া। এরে যুবক, মাও দেখে না, বাবাও দেখে না, ভাই দেখে না, বোনেরা দেখে না, রাতের বেলা দরজা আটকাইয়া অন্ধকারে মোবাইলটা চোখের সামনে নিয়ে কত কবিরা গুনাহ করো। কিন্তু ভালো করে জানো, আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমার মাওলাকে ফাঁকি দেওয়া যাবে না, তিনি আসতে বললেও শুনে। ফেরাউন যখন কৌশলে আগাইতে পারে না, এবার ফাইনাল অপকৌশল। আসিয়া, যদি আমারে খোদা বলে স্বীকার না করো, রেডি হয়ে যাও, তোমাকে ফাঁসিতে ঝুলাবো, শুলিবিদ্ধ করে মেরে ফেলবো। আসিয়া ডাক দিয়া কয়, আমাকে নিয়ে যাও, আমাকে মেরে ফেলবা, আমার কল্লা দিব, আমার জীবন দিয়া দিব, আল্লাহর মোহাব্বত আমার অন্তর থেকে আমি আলাদা করব না। ফেরাউন শুলিবিদ্ধ করার জন্য রেডি হয়ে গেল। আসিয়া মাওলার দরবারে কান্না করে। যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, মুসা নবী রাস্তা দিয়ে যায়, ডাক দিয়া কয়, ও পয়গম্বর মুসা, আমি আসিয়ার এখন ফাঁসি হবে, আমার মাওলা কি আমার উপরে রাজি না বেজার? মুসা নবী বলে, ও আসিয়া, আল্লাহ তোমার উপরে রাজি ও খুশি। মুসা নবী এই কথা বলার পরে আসিয়া খোলা আসমানে আল্লাহর দিকে হাত উঁচু করে বলেন, ক্বালা রব্বি বিনিলি ইনদাকা ইনদা বাইতাকাল জান্নাহ। ও আমার রব, ইনদাকা বাইতাল জান্নাহ,
তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও। আজকে আমার দুনিয়াতে থাকার জায়গা নাই, খানা থাকতেও আমার খানা নাই, ঘুমানোর জায়গা নাই, আমি বড় কষ্ট। শুধু তোমাকে রব বলে মানার কারণে আজ আমি রাজার স্ত্রী রানী হইয়াও শুধু তোমার মোহব্বতে আরামের ঘর ছেড়ে দিলাম, আরামের ঘুম ছেড়ে দিলাম। ও আল্লাহ, দয়া করে তুমি আমার জান্নাতে একটা ঘর বানায় দাও এবং তুমি আমাকে ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দাও। আসিয়া কান্না করা মাত্র আল্লাহ পাক তার কলবের চক্ষু খুলে দিলেন। আসিয়া ফাঁসির মঞ্চে যায় আর হাসে। ফেরাউন কয়, মাত্র কান্না করলা, এখন আবার হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তোমার সেই পাওয়ার নাই, তুমি দেখবা না, আমি আমার কলবের চক্ষু দিয়া দেখতেছি। আমার আল্লাহ পাক জাহিরি পর্দাগুলো সরাইয়া দিয়েছেন, আমি তাকায় দেখতেছি লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করতেছে আমার রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করে দাও, আমার মরণের পর আমি জান্নাতে চলে যাব। কোন জান্নাতে যাব ওই ছবিটা পর্যন্ত আমি দেখতেছি। এমন সুন্দর জান্নাত, যেই জান্নাতের কল্পনাও তুমি করো নাই, কান কোনোদিন শুনে নাই। এই জান্নাতের গুণগানের কথা কোনোদিন তোমার কান শুনে নাই, তুমি ওই জান্নাত চোখেও দেখো নাই। আমি আসিয়া দেখতেছি ওই জান্নাত আমার জন্য সাজানো, লক্ষ লক্ষ নূরের তৈরি ফেরেশতারা আমাকে স্বাগতম দিয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। ও আল্লাহর বান্দারা, ফেরাউনের ঘরের মধ্যে থাইকা ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর মোহাব্বত যখন অন্তরে জমা হয়ে গেল, তখন তার কাছে দুনিয়ার রাজমহল, দুনিয়ার রংমহল তুচ্ছ হয়ে গেল, দুনিয়ার খানা দানা তুচ্ছ হয়ে গেল। আর আজকে দুনিয়ার মোহাব্বত অন্তরে তোমার থাকার কারণে আল্লাহর মোহাব্বত অন্তরে নাই, যে কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, কান্নাকাটি ভালো লাগে না। কেউ কান্না করলে তোমার পছন্দ হয় না, কেউ জিকির করলে পছন্দ হয় না। কারণটা কি? আল্লাহর মোহাব্বত তোমার অন্তরে আসে নাই। আল্লাহর মোহাব্বত অন্তরে আসতে হলে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগাও। আতরের দোকানে গেলে আতরের ঘেরান পাইবা, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কাছে যদি যাও আল্লাহর মোহাব্বতের ঘেরান পাইবা, জান্নাতের ঘেরান পাইবা। আল্লাহর মোহাব্বত অন্তরে যেদিন জমা হয়ে যাবে, সেই দিন তোমাকে বৃষ্টিও মসজিদ থেকে ফিরাইতে পারবে না। যুদ্ধ চলে যাবে, যুদ্ধ হবে, কল্লা নিবে, তারপরে তুমি আল্লাহর দরজা ছাড়বা না। এটা মোহাব্বতের বিষয়, ভালোবাসার বিষয়। একটা মানুষ আর একটা মানুষের জন্য জীবন দেয় কেন? কয় ভালোবাসা। একটা যুবতী যুবকের জন্য জীবন দেয়, একটা যুবক একটা যুবতীর জন্য জীবন দেয়, ভালোবাসা। যার মধ্যে আল্লাহর মোহাব্বত একবার জমা হবে, ওই বান্দাও এক সময় আমার আল্লাহর মোহাব্বতের জন্য জীবনটা উৎসর্গ করে জান্নাতি হইয়া শাহাদাতের দরজা দিয়া চলে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তোমার মোহাব্বত সিনায় দিয়া ভরপুর করে দাও। ওলামায়ে আহলে হকদের সংস্রবে গিয়া তাদের নেক নজর লাগাইয়া গুনাহ থেকে বাঁচরে বাবা। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা কথা মিথ্যা নাই। মিথ্যার প্রমাণ কেউ আজও দিতে পারে নাই। যদি কেউ পারত তো আর আমরা কোরআন দিয়ে কথা বলতাম না। অতএব যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, মানো আর না মানো, আল্লাহ সত্য, নবী সত্য, আল্লাহ বলে তওবার দরজায় ফিরে আসো। আল্লাহর কাছে অন্তর নরম করে বিনয়ের সাথে বলো, মনে মনে বলো, রে আল্লাহ, জীবনবার গুনাহ করে করে জীবনটা নাপাক করেছি। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, জিহ্বা নাপাক। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না,
মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করব। তওবার নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وديار مالي এত কাদা পানির ভিতরও তাকাইয়া দেখেন আপনার বান্দারা কষ্ট করে আপনার ঘরে আসছেন। টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ দুনিয়াতে আসিয়া শয়তানের ধোকায় গুনাহ করেছি, আজকে আমরা তওবার নিয়ত করে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ কারোকে খালি ফিরাইয়া দিয়েন না। আমরা যারা হাত তুলেছি তাকাইয়ে দেখেন কারা জানি মা হারা অসহায়, কারা জানি বাবা হারা অসহায়। যেই বাবা এমন একটা রাত্র নাই টেলিফোন করিয়া খবর নেয় নাই, যেই মা রাতের গভীরে সন্তানের টেলিফোন করত, খবর নিত বাবা কখন খানা খাইছো, কখন ঘুমাইবা। মা বাবায় সন্তানের কত দোয়া করত। আজকে যার মা নাই বাবাও নাই, ওই সন্তান ডানে তাকায় দেখে অন্ধকার, বামে তাকাইয়া দেখে অন্ধকার। একবার মা বলিয়া কাউকে ডাক দিতে পারে না, বাবা বলিয়া ডাক দিতে পারে না। ও যুবক, তোমার মা যদি বাঁচিয়া থাকে যাও ঘরের মধ্যে গিয়া মা বলিয়া ডাক দিও, আর মায়ের দোয়া নিও, মা বাবার দোয়া ফেরত যাবে না। ওই মাকে গিয়া বলিও, দয়ার মা তুমি আমাকে মানুষ বানাইতে গিয়া কত রাত্র ঘুমাইতে পারো নাই, আমার পেছনে কত কষ্ট করেছো, আমি সন্তান তোমার হক আদায় করতে পারি নাই। মা কত বাজে কথা বলছি, তুমি কষ্ট পেয়েছো, কান্না করেছো, আজকে তুমি আমাকে মাফ করিয়া দাও, আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। কারণ আজকে মোনাজাত দিলাম, মোনাজাতে আমার ডানে বামে কত বান্দার চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর, দিলটা পাথর হইয়া যাওয়ার কারণে চোখে পানি আসে না। মায়ে যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, দিলটা নরম হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যার চোখে পানি নাই কপাল বুঝি খারাপ। ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। ও কান্নাওয়ালা ভাই, আপনাদের কপাল কত ভালো, আমাদের কপাল বুঝি পোড়া। আপনাদের চোখে পানি আছে, আমাদের চোখে পানিও নাই। গুনার কারণে আমার মাওলা বুঝি বেজার।
কান্নাওয়ালা ভাইরা আমাদের জন্য একটু দোয়া করিয়েন। আল্লাহ আপনাদের কবুল করবেন, আমাদের যেন আল্লাহ ফালাইয়া না দেয়। আল্লাহ যদি আমাদের ফালাইয়া দেয় কই যাব? ও আল্লাহ, গুনার কারণে বেজার হইয়েন না। আপনার দরওয়াজা ছাড়া যেদিকেই যাব সেদিকেই জাহান্নামের আগুন। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুনের গরম। ও আল্লাহ, আর গুনাহ করব না, আমাদের আপনি খালি ফিরাইয়া দিয়েন না। সবার কবর জান্নাত বানাইয়া দেন। আমাদের নবীর সুন্নাতওয়ালা জীবন দান করেন। উলামায়ে কেরামদের আপনি ইজ্জত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আমার প্রত্যেকটা যুবকের কবুল করিয়া নেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করিয়া নেন। আয় আল্লাহ, আগামীকালের ইসলাহিয়ে যেতে মা হেদায়াতের জরিয়া বানাইয়া দেন। আয় আল্লাহ, আবহাওয়া আমাদের অনুকূলে এনে দেন। আল্লাহ, পরিবেশকে আপনি শান্ত বানায়া দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, ব্যবসা চাকরিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহর বান্দার, আমার মাওলার একটু ডাক দাও। মোহাব্বতে আমার মাওলারে ডাকো আর বলো, আমার মাওলা তোমার ডাকে সাড়া না দিয়া পারবে না। ও আল্লাহ, আমাদের খালি ফিরাইয়া দিয়েন না। আওয়াজের ভিতরে, কথার ভিতরে রুহানিয়াত বাড়াইয়া দেন। এলেম হিকমত আমলে বরকত বাড়াইয়া দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়াইয়া দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জান, আমাদের মাল, আমাদের হাল, আমাদের পরিবারকে হেফাজত করেন। আল্লাহ, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের সবার দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।